আইছে হাত আর পাও নিয়ে আইছে। হাত পাও নিয়ে আয়া ওই যে দম দম করে ময়দা কইটে গুললো আর আমার অর্ডার দিল যে গোলা বানাইতাম, বরসান বানাইতাম। ঠিক আছে, আরেকজন অর্ডার দিল গাওয়া বেশি করে বানাইতাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আগের চাইতে অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ভয়েস ভিডিও তাইলাম বা ভয়েস ব্লগ এলাম। ভয়েসটা হলো, যে সকল পুরুষ নারীকে সম্মান দিতে পারবেন না ওই সকল পুরুষ নারীর জীবনে যাবেন না। যে সকল পুরুষ নারীকে অনলাইনে দেখে সম্পর্ক কইরা আবার অনলাইনে পেরা দিবেন বা অনলাইনে বাজে বাজে কথা বলবেন, ওই সমস্ত পুরুষ নারীর জীবনে যাবেন না। আর যে পুরুষের মনটা একদম নোংরা, ওই সমস্ত পুরুষ নারীর জীবনে যাবেন না। এই প্রবাস জীবনে কম বেশি সব দেশের নারীরাই অনলাইনে থাকে। আর বিশেষ করে বড় একটা কথা হলো যে একজন অসহায় খাদ্দামা সরল সহজ সরল সহজ মানুষ যে আপনার ইনকাম করে খাইতেছে, তার দুর্বলতার সুযোগ নিয়ে সরলতার সুযোগ নিয়ে তাকে কখনো তার জীবনে গিয়ে তার জীবনটা নষ্ট করে দেবেন না। ঠিক আছে, কারণ আমরা নারীরা বহুত অসহায়, অনেক অসহায়। তো নারীরা অসহায় বিদায় আজকে আপনারা ঠকাইতে পারেন। ঠিক আছে, যদি আমরা অসহায় পথে না দাঁড়াইতাম তাহলে আমাদেরকে ঠকাইতেন না। আমরা আসলে অনেক সম্মান করি মানুষকে, অনেক বিশ্বাস করি, অনেক আদর করি। যে কোনো মানুষ থাকুক না কেন, স্বামী, সন্তান, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সবাইকে সম্মান করি, ভালোবাসি আর সবার কথা রাখার চেষ্টা করি। আর আপনি একজন নারীর মন নিয়ে খেলা করেন, এটা আপনার অভ্যাস, মানে কিছু কিছু পুরুষের অভ্যাস। ঠিক আছে, নারীরা এত সহজেই মানুষকে মন দেয়া মন তুলে নেয় না। আর একজন নারী যদি মানুষকে মন দেয়, ওই মন কখনো উঠাই নিতে পারে না। ঠিক আছে, তো তারপরেও আপনারা জানি না কী জন্য হিট হয়েছে অনলাইন, কী জন্য আপনারা অনলাইনে আইসা একজন নারীর ভালো চলাফেরা দেখে একজন নারীকে তা আপনার হাতে ফালাইয়া তাকে পরে ব্ল্যাকমেল করেন, তারপরে আপনার গিয়া তাকে নিয়ে আজে বাজে কথা বলেন, তার ছবি জুলাইয়া মানে টিকটক করেন, যাই কিছু। ভাই, আমার ছবিতে আপনি টিকটক করে কি করবেন? আমার এখানে অনলাইনে টিকটক করে আবার এগুলো আমার ইনবক্সে ছাইরা দেন, কি সমস্যা আপনার? আপনাদের যদি, আমি আগেও বলছি এখনও বলি, আপনাদের যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে, ছেলেরাও কিন্তু ফেমাস হয় অনলাইনে, ভাইরাল হয়, ফেমাস হয়, লাখ লাখ ফ্যান ফলোয়ার নিজের অভিজ্ঞতা নিজের যোগ্যতা দিয়ে করে। আমি অনেক ছেলে মানুষ দেখলাম, তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, লাখ লাখ ফলোয়ার, লাখ লাখ মানে ভিউ, এগুলা মনে করেন নিজের যোগ্যতা দিয়ে অর্জন করে। ঠিক আছে, আশা করি আপনারাও নিজের যোগ্যতা দিয়ে অর্জন করেন। আমার ছবি ফেসবুক থেকে সেভ করে নিয়ে তারপরে টিকটকে গিয়ে টিকটক বানাইয়া কে লাভ পান বুঝি না। তো এই জন্য আমার এক ভাই কমেন্টস করছিল যে তোর কি জন্মে ঠিক আছে, তোর আইডি কয়টা? আমার আইডি তো একটাই। অন্ধি মানুষ আমার ছবি সেভ করে নিয়ে টিকটক বানায়, আবার এগুলো আমার কমেন্ট বক্সে ছাড়ে, আবার হয়তো তারা অন্যজনে আবার আমাকে গালি মারে, গালি দেয় যে আমার কয়টা আইডি। আসলে আমার আইডি একটাই, আমার বাবাও একটা, আমার জবানও একটা। আমি এই পর্যন্ত তার সাথে কথা দিচ্ছি, সর্বোচ্চ সব কথা তার সাথে কথা রাখার চেষ্টা করছি, এবং তার সাথে কথা দিয়ে রাখতে পারবো কিনা সেটা ভাইবা চিন্তাই কথা দিছি, কিন্তু এরকম মনের মানুষ পাইনি। ঠিক আছে, হঠাৎ করে আমার এই ইউটিউব থেকে বান্ধবী শাইলার সাথে পরিচয় হলো। তো আমি ওরকম ছোটো বোনই মনে করি, ও আমার ছোটোই হয়, বা ছোটো বয়সও ছোটো, বা সব দিক দিয়ে ছোটো। তো ছোটো বোন শাইলা হঠাৎ আমার জীবনের সম্বন্ধে অনেক কিছু জানতে চাইলেন। তো আমার জীবনের কাহিনী সব কিছু আমি শাইলার কাছে বললাম। শুধু পুরুষ নয়, একজন নারীও যদি আমার জীবন কাহিনী জানতে চায় আমি বলি। তো ছোটো বোন শাইলা আমাকে বলল, দুষ্ট গরু চাই স্বর্ণ গোয়াল অনেক ভালো। তো
তা আমি ওই ওই জায়গায় দাঁড়াই আছি। দুষ্ট গরু চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন। আজকের ইফতারের জন্য আমার জটপটি কিছু কাজ করতে হবে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সেই মতো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।